কোর্টের মধ্যে যেখানে ভজন ও স্নেহা পরিবার, অন্যদিকে গীতা পরিস্থিতিকে নিয়ে হাজির হলে যেখানে পরিস্থিতি সাজা কথা দেখে অধরা বলে যে কোর্টে তো যা করে এসেছো মনে হচ্ছে দ্বিধাগমনে এসেছো, আর বলে তুমি কি নতুন প্রেমিক পেয়েছো নাকি, যেটা পরিস্থিতি আত্মসম্মানে লাগে। আর পরিস্থিতি বলে আপনি আপনার মুখটা সামলে কথা বলুন, আপনি আমাকে অপমান করছেন। গীতা বলে যে অধরা ম্যাডাম, এটা কোর্ট না হলে আমি আপনাকে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল, যেটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। মাঝখানে ভজন কিছু বলতে এলে গীতা জবাব দিয়ে তার মুখটা বন্ধ করে দেয়। মাঝখানে অধ্যয়ন গীতার সাথে টক্কর নিতে এলে গীতা তার কলার ধরে বলে, বেশি কথা বললে এখানে তোমার বলহরি হরিবোল করে দেব। আজকের কোর্টে আপনাদের এমন হাল করব যেটা কল্পনাও করতে পারবেন না, তার জন্য প্রস্তুত থাকুন আপনারা। একটু পর অধ্যয়ন স্বস্তিককে বলে যে তুমি কার হিরো, গীতার না পরিচিত। যেটা শুনে স্বস্তিক অধ্যয়নের গালে একটা থাপ্পড় মারেন এবং বলেন যে এমন মার মারবো এখান থেকে আর বাড়ি যেতে পারবেন না, তাই নিজের লিমিটে থাকুন। তখন ভজন স্নেহা পরিবারকে বলে যে কোর্টে এরকম ডায়লগ বাজিয়ে চলে না, আমি আপনাদের সাথে আছি। অন্যদিকে বাড়ির মধ্যে সাত্বিক বন্নিকে প্রশ্ন তুলতে শুরু করলে যে বন্নি কি করে পরিশিকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল, যেটা নিয়ে মুখার্জি বাড়িতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছিল। অন্যদিকে কোর্টে শুনানি শুরু হয়ে গেলে গীতা কি করে জজ সাহেবকে বলে যে মেনুকে নির্মম হত্যা করেছে অধ্যয় ও তার বন্ধুরা, যেখানে ভজন নকল কাহিনী সাজিয়ে সমানে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারপর গীতা পরিচিকে কাঠগড়ার সামনে এসে ডেকে বলে সেদিন রাতে কি ঘটেছিল, আপনি জজ সাহেবের সামনে বিস্তারে পুরো ঘটনাটা বলুন। আর পরিচি জজ সাহেবের সামনে বলে যে কি করে তার মেনুকে ব্যবহার করে মেরে ফেলা হয়েছে। আর ভজন বলে যে এসব পরিচির বানানো কাহিনী। তো বন্ধুরা, গীতা কি পারবে মেনুর হত্যাকারীদের শাস্তি দিতে? এবং নতুন নতুন আপডেট পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।